আসসালামু আলাইকুম। ওয়াইন ফুটবল স্ট্যাটসে আপনাকে স্বাগতম। ক্রিকেটের পর এবার ফুটবল মাঠে মুখোমুখি লড়াইয়ে উত্তাপ ছড়াবে ইন্ডিয়া ও বাংলাদেশ। 2027 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের গ্রুপ বিভাজন প্রকাশ করা হয়েছে, যেখানে একই গ্রুপে অবস্থান করছে ইন্ডিয়া ও বাংলাদেশ সহ মোট 4টি দল। 2027 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে সর্বমোট দল অংশগ্রহণ করবে 24টি দলকে 6টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি গ্রুপের সদস্য রয়েছে 4টি করে। আর এই 6টি গ্রুপের মাঝে কোন দল 24টি দলের মাঝে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে এই বিষয়টি নিয়ে দেখবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবল বিষয়ক নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন আমরা দেখে নেই যে কোন দল কোন গ্রুপে অবস্থান করতেছে। তো 24টি দলকে যে 6টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, সেই গ্রুপের নামগুলো দেওয়া হয়েছে ইংরেজি বর্ণের বা ইংরেজি বর্ণমালা দিয়ে, যেখানে প্রথমেই রয়েছে গ্রুপ এ। গ্রুপ এ তে অবস্থান করছে যে 4টি দল, তারা হলো তাজিকিস্তান, ফিলিপাইন্স, মালদ্বীপ এবং তাইমুর লেস্ট। এই 4টি দল রয়েছেন গ্রুপ এ তে। এরপর গ্রুপ বি তে অবস্থান করতেছেন লেবানন, ইয়েমেন, ভুটান ও ব্রুনাই। এই 4টি দল রয়েছেন গ্রুপ বি তে। এরপর গ্রুপ সি তে অবস্থান করছে ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ এই 4টি দল অবস্থান করছে গ্রুপ সি তে। এরপর গ্রুপ ডি তে অবস্থান করছে থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপেই, শ্রীলঙ্কা। এই 4টি দল গ্রুপ ডি তে অবস্থান করতেছে। এরপর গ্রুপ ই তে অবস্থান করছে সিরিয়া, আফগানিস্তান, মায়ানমার ও পাকিস্তান। সিরিয়া, আফগানিস্তান, মায়ানমার ও পাকিস্তান 4টি দল গ্রুপ ই তে অবস্থান করছে। এরপর গ্রুপ এফ, এই এফ নাম্বার গ্রুপে রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল ও লাওস। এই 4টি দল রয়েছেন গ্রুপ এফ তে। তো এই যে 24টি দলকে আপনার 6টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, এখান থেকে 2027 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করবে কোন দলগুলো, এটি যদি আপনাদেরকে বলি তাহলে অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে 6টা গ্রুপ এখানে দেখতে পারলেন, এই 6টা গ্রুপ থেকে প্রত্যেকটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরাই যাবে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ 6টা গ্রুপের 6টা গ্রুপ চ্যাম্পিয়ন দল যাবে পরবর্তী রাউন্ডে। তাহলে যদি আমরা এখানে বাংলাদেশকে নিয়ে আলোচনা করি, বাংলাদেশের গ্রুপে অবস্থান করছে ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর ও হংকং। এই 4টি দলের মাঝে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার ফলে যেই দলটা শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নাম্বার অবস্থানে থাকবে, সেই দলটাই কিন্তু চলে যাবে আপনার পরবর্তী রাউন্ড অর্থাৎ মূল পর্বে, 2027 এশিয়ান কাপের মূল পর্বে। যেই গ্রুপ বিভাজনটা আপনাকে দেখালাম, এটা হলো বাছাই পর্বের গ্রুপ বিভাজন। আপনার 25 মার্চ, আগামী 25 মার্চ 2025 প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই বাছাই পর্ব, অর্থাৎ তৃতীয় রাউন্ডের বাছাই পর্ব, এবং আগামী 2026 সালের 31 মার্চ পর্যন্ত চলবে এই বাছাই পর্ব। এই বাছাই পর্বে প্রত্যেকটি দল কিন্তু 6টি করে ম্যাচ খেলবে নিজেদের গ্রুপে থাকা অপর 3টি দলের সাথে। হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে একটি দল আরেকটি দলের সাথে 2টি করে ম্যাচ খেলবে। তাহলে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ কিন্তু হবে 2টি ম্যাচ, একটা হোম ম্যাচ, একটা অ্যাওয়ে ম্যাচ। এরপর হংকং এর সাথে বাংলাদেশ 2টি ম্যাচ খেলবে, সিঙ্গাপুরের সাথে 2টি ম্যাচ খেলবে। এই 6টি ম্যাচ খেলার পরে বাংলাদেশ যদি পয়েন্ট টেবিলের 1 নাম্বার স্থানে থাকতে পারে, তাহলে বাংলাদেশ যাবে 2027 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে, যেটি 27 সালে অনুষ্ঠিত হবে। যদি বাংলাদেশ কোনো কারণে 1 নাম্বার স্থানে থাকতে ব্যর্থ হয়, 2 নাম্বার স্থানে থাকে, তাহলেও কিন্তু যাওয়া সম্ভব হবে না। একমাত্র পয়েন্ট টেবিলের 1 নাম্বারে থাকা দলটাই কিন্তু যাবে পরবর্তী রাউন্ড বলতে মূল পর্বে, অর্থাৎ 2027 এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তাহলে এখানে কিন্তু লড়াইটা অনেকটাই কঠিন লড়াই। এখানে বাংলাদেশকে মূল পর্বে খেলতে হলে বা এশিয়ান কাপের মূল পর্বে যেতে হলে অবশ্যই ইন্ডিয়াকে টপকাতে হবে। ইন্ডিয়াই বড় বাধা হবে বাংলাদেশের জন্য। আবার ইন্ডিয়াও চাইবে বাংলাদেশকে হারিয়ে 2027 এশিয়ান কাপের মূল পর্বে জায়গাটা নিশ্চিত করতে। তাহলে এখান থেকে শেষ পর্যন্ত দেখার বিষয় যে ইন্ডিয়া নাকি বাংলাদেশ কোন দল শেষ পর্যন্ত এশিয়ান কাপের মূল পর্বে আপনার জায়গাটা নিশ্চিত করে নেয়। তো এই যে বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এই
বাছাই পর্বের ম্যাচগুলোর আপনার মূল যে ম্যাচ কত তারিখে রয়েছে এটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই ম্যাচগুলো প্রথম ম্যাচ ডে রয়েছে আপনার 25 মার্চ 2025-এ। এরপর পরবর্তী ম্যাচ রয়েছে 10 জুন 2025-এ। এরপর তৃতীয় ম্যাচ রয়েছে হলো 9 অক্টোবর 2025। এরপর চতুর্থ ম্যাচ 14 অক্টোবর 2025। পঞ্চম ম্যাচ রয়েছে 18 নভেম্বর 2025 এবং ষষ্ঠতম ম্যাচ রয়েছে 31 মার্চ 2026। অর্থাৎ এই যে 6টা তারিখ আপনাদেরকে বললাম, এই যে ধরুন আগামী 25শে মার্চ কিন্তু প্রত্যেকটা দলেরই ম্যাচ রয়েছে। এই যে 24টা দল দেখতেছেন, 24টা দলেরই ম্যাচ কিন্তু এই আপনার 25 তারিখে অনুষ্ঠিত হবে তাদের নিজস্ব ভেন্যুগুলোতে। এরপর দ্বিতীয় যে ম্যাচ, প্রত্যেকটি দল যে 6টা ম্যাচ খেলবে, 6টা ম্যাচ ডে কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 6 দিনে কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে এটি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সম্পূর্ণ ম্যাচের সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর এটি আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাটস, এটি আমাদের নতুন ইউটিউব চ্যানেল। এখানে আপনারা ফুটবল রিলেটেড সকল ভিডিও পাবেন। যদিও এই ভিডিওটা আপনারা ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলেও পাবেন এবং ওয়াইএন ফুটবল স্ট্যাটস দুইটা চ্যানেলে আমরা আজকে আপলোড করব এটা। তবে আপনারা যারা ওয়াইএন স্পোর্টস আপডেট থেকে ভিডিওটা দেখতেছেন তারা চাইলে ওয়াইএন ফুটবল স্ট্যাটস এই চ্যানেলে আপনারা কিন্তু শিফট হতে পারেন আমাদের ফুটবল রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফুটবল রিলেটেড কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।